আপনারা হাসতে হবে। বাবা বাবা মা সুন্দর। এরকম হাঁস দেখছেন না আপনারা? ভাই ওদিকে আসলে নিজে নিজের ঝুঁটি এটা। তো আমি পালি এগুলা। আমার তো কোনো ভাই বোন ছিল না, সো আমার অনেক পেট ছিল, আমার অনেক হাঁস ছিল, মোরগ ছিল, আমার কবুতর ছিল। সো এরপরে তো আসলে আম্মু চাকরির সুবাদে আমরা বড় বড় বাসায় থাকতাম। আমি যেটা করেছি আমি আমার দেশের জন্য করেছি, আমি দেশের মানুষের জন্য করেছি। 5ই আগস্টের আগে আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন, একমাত্র নোন ফেস কোন দল থেকে আপনি আমার চেহারা দেখেছেন। Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. আমি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ 24 সাল অগস্ট মাস আমি মাঠে ছিলাম। এখনো ভিডিওগুলো আছে, সবার কাছে আছে। সো আমি যা করেছি আমার মানুষের জন্য করেছি, আমি ভবিষ্যতেও যা করব আমার মানুষের জন্যই করব। জয়ের পরে করেনি, জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে যখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি, তখন যোগাযোগ করেছে, বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরো বড় কিছু পাবো, মানে এমপির চেয়েও বড় কিছু পাবো, মন্ত্রিত্ব আর কি হতে পারে। আমি না বলে দিয়েছি, আমি বলেছি 12 তারিখের পর যদি কথা হয় 12 তারিখের পর হবে। গতকালকে রাতেও দেখলাম কেউ কেউ ফোন দিয়েছে, হয়তো অভিনন্দন জানানোর জন্যই দিয়েছে, জানি না আমি, তবে সেই ব্যাপারে আসলে আমার কোনো আগ্রহ নাই। আমি তাদের প্রত্যেকের কাছে ঋণী। এমনকি আমি বলছিলাম যে যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমার পেছনে শ্রম দিয়েছে, যারা দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে কাজ করেছে, এবং যারা আমাকে অর্থ সাহায্য করেছে, যারা মোটামুটি আমার এই মাঠটাকে গত 1.5-2 বছর ধরে প্রস্তুত করেছে। আমার এই ইলেকশনের প্রস্তুতি কিন্তু 22 দিন বা 25 দিনের প্রস্তুতি না। এই প্রস্তুতি আমার 5ই আগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত 4-5 দিন এলাকায় থাকতাম। সো এই প্রস্তুতি অনেক আগের প্রস্তুতি, এবং এটা আমার নেতাকর্মীদের প্রস্তুতি। সো এই জয়টা আমার না, এই জয়টা আমার ভোটারের। আর যারা আমাকে ভোট দেয়নি, আমার ব্যাপারে অশালীন কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত, তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না। সরাইটা কিছু মানুষের হাতে অলওয়েজ বন্দি থাকে, এবং এই মানুষগুলো এই দাঙ্গাটা হতে দেয় কারণ তাহলে তাদের কিছু লাভ হয়। সো আমি আসলে ওই সিন্ডিকেটটা ভেঙে দেব, এবং সরাইলের সিন্ডিকেট অনেকটাই ভেঙে গেছে। আমাকে তো শুধুমাত্র আমার আসনে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হয় নাই, বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল, এবং তারা বিষয়টা এমনভাবে নিয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না, সিন্ডিকেট তুচ্ছ, টাকা তুচ্ছ, মানুষের শক্তিকে আপনাকে স্যালুট করতেই হবে আপনি যদি রাজনীতি করেন। আমি সরকারের সঙ্গে আলোচনা করব, সরকার যদি ভালোয় ভালোয় আমাকে আলোচনার ফল দেয়, আমার মানুষের কাছে গ্যাস যাবে। আর যদি সরকার সেটা না দিতে চায়, ঢাকা সিলেট হাইওয়ে তো আছে।